নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ সানডে, আজ ছুটির দিন, সকালটা একটু অন্যরকম, ওই জন্য আজকে সূর্যটা এত ভালো লাগছিল দেখে। এইরকম সানরাইজ দেখতে হলে আর সি বিচে যেতে হবে না, আমার জানলা থেকেই এরকম ভিউটা আসে। এটা আমরা খুব এনজয় করি, আমার তো খুবই ভালো লাগে সকালবেলা উঠেই সানরাইজটা দেখতে। আর আজকে যেহেতু মেয়ের ছুটি, সেই জন্য একটু ব্রেকফাস্টটা তো একটু আলাদা বানাতেই হয়। তাই আজকে একটুখানি গুজরাটি একটা খাবার এখানে আমি এক আন্টির কাছে শিখেছি, তো বানিয়েছিলাম ধোকলা। আন্টির মতো অত সুন্দর হয়তো হবে না আমার, তবুও খারাপ হয়নি। বানিয়েছিলাম আমি এটা সুজি, ধোকলা সুজিটা আমি কিন্তু কিনে নিয়ে এসেছিলাম। বেসন দিয়েও বানায় অনেকে, এটা আলাদা করে কিনতে পাওয়া যায়। এর ভেতর একটু দই, একটু আদা বাটা আর লঙ্কা দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে ওটাকে গুলিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, 20 মিনিট মতো। খুব ইজি প্রসেস, খুব সহজেই হয়ে যায়। এইটাকে একটা এই বাটির ভেতর চাপিয়ে আবার ভাপে বসিয়েছিলাম। এই ভাপে আমার অনেকটা টাইম লেগেছিল, 40 মিনিট মতো লেগেছে আমার এই ভাপটাতে। দিয়ে তারপরে এই যে এটা একটা ফোড়ন করে নিয়েছিলাম আলাদা। যদি আপনাদের ভালো লাগে, আপনারা অনেকেই ধোকলা বানায় যদিও, তবুও এরকমভাবেও করে দেখতে পারেন। এটা আমার খুব ইজি প্রসেস মনে হয়েছে। আর যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে, নারী তুমি দশভুজা ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজে সর্বাণী মান্না নামে ফলো করে নেবেন। যদি আপনারা আমার নোটিফিকেশান পেতে চান, তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই। এই যে হয়ে গেছে, ওপর থেকে এই ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার পিস পিস করে কেটে নেব। খেতে কিন্তু ভালো হয়েছিল। আমি প্রথম বানালাম, কিন্তু আমি ভাবিনি যে এতটা ভালো হবে আর কি। এটা টিফিনেও দেওয়া যায়, আর বাড়িতে চটপট হয়েও গেল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।